নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী কণিকার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আপনাদেরকে আমি এই অ্যাপার্টমেন্ট রেন্টাল সম্বন্ধে একটা ইনফরমেশান দেবো। তো যারা ধরুন এখানে এই ইমিগ্রেন্টসরা নতুন আসছেন, তাদেরকে সমস্ত ডিটেলসে আমি বোঝাবো যে কিভাবে এখানে অ্যাপার্টমেন্ট রেন্টে পাওয়া যায়, কী তার শর্ত, কত দাম, তার সঙ্গে সঙ্গে এই যে ধরুন ছোটো বিল্ডিংয়ের কীরকম রেন্ট, বড় বিল্ডিংয়ের কীরকম রেন্ট, সমস্ত কিছু আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো চলুন দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন আর একটু ধৈর্য ধরে শুনুন। আশা করি আপনাদের কাজে লাগবে এইটা। এই যে বড় বড় টায়ারগুলো, এইগুলোর এক ধরনের রেন্ট, আর এইখানে এই যে টাউন হোম বলছে, টাউন হাউসগুলো, এইগুলোর এক ধরনের রেন্ট। আর এইগুলো কোন কোম্পানিরা দেয়, কিভাবে কি পাবেন, সেগুলো সমস্ত বলছি। আর এই ছোট ছোট যে চারতলা, এই যে চারতলা বিল্ডিংগুলো, তিনতলা চারতলা, এইগুলোর এক ধরনের রেন্ট। এই বড় যে টাওয়ারগুলো দেখছেন, এই টাওয়ারগুলোর রেন্ট হচ্ছে, এখানে ধরুন প্রথম শুরু হয় একদম স্টুডিও অ্যাপার্টমেন্ট থেকে। স্টুডিও হচ্ছে একটাই ঘর, তার মধ্যে আলাদা করে বেডরুম নেই। তো সেই লিভিং বলুন, ডাইনিং বলুন, কিচেনটা শুধু আলাদা, আর একটা তার সঙ্গে বাথরুম থাকে, সেটাকে স্টুডিও অ্যাপার্টমেন্ট বলে। তারপর 1 বেডরুম, 2 বেডরুম, 3 বেডরুম, প্রিমিয়াম, তো ভ্যারাইটিস এখানে আছে। এই বিল্ডিংগুলো ধরুন 17 তলা করে আছে, আর এক একটা ফ্লোরে ওই 10খানা 12খানা করে ফ্ল্যাট আছে। তো সেটাও আপনাদেরকে ডিটেলসে করছি। তো মিনিমাম এখানে রেন্ট শুরু হচ্ছে, যেহেতু এই এরিয়াটা আরও বেশি মানে পশ এরিয়া, এখানকার সমস্ত কিছু বাস স্টেশন, ট্রেন স্টেশন, মল, সব কিছু সামনে। তো সেইটার জন্যে এখানের রেন্টটা একটুখানি হাই। তাতে আপনি লো রাইজ বিল্ডিংয়েই থাকুন আর হাই রাইজ, এইগুলোকে হাই রাইজ বলে। আর এই ছোটোগুলো, এই যে এই ছোটোগুলো, এইগুলোকে লো রাইজ বলে। এইটা হচ্ছে এই যে হাই রাইজ বিল্ডিংগুলোর লন্ড্রি রুম। তো এখানে লন্ড্রিতে কীরকম কী পয়সা নেয় সেটাও আপনাদেরকে বলবো। আর এর মধ্যে একটা হচ্ছে ড্রায়ার, একটা হচ্ছে ওয়াশার। তো এইগুলো সব হচ্ছে ড্রায়ার। আর এই যে দেখুন খালি আছে, এখনও সব পরিষ্কার করেছে, এখনও কেউ লন্ড্রির লোড ভরেনি। আর এইখানে এখন আর ক্যাশ সিস্টেমে এই জায়গাটা হয় না, এগুলোকে সব আডেতে আপনাকে $100 ভরতে হবে। $100 ভরলে তারপর প্রত্যেকটা পার লোড এখানে লেখা আছে। এই যে এটা তো ইনস্ট্রাকশান দেওয়া আছে, এই যে পার লোড $2.25 একটা ফুল নর্মাল লোড নেবে। আবার ড্রাই করতে গেলেও ড্রায়ারটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এবার সারিবন্দিভাবে এই সমস্ত এগুলো সব ওয়াশার, এই যে সব ওয়াশার। দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে বড় বড় অ্যাপার্টমেন্টে, বড় বড় যে বিল্ডিংগুলোতে, তাদের এরকমভাবে নিজস্ব কেউ দেবে না। এটা যদি আপনি টাউন হাউস রেন্ট নেন, তাতে আপনি পাবেন, টাউন হাউসে আপনার নিজের বাড়িরই বেসমেন্টে দেবে। আর এইগুলো হচ্ছে এইরকম বিল্ডিংয়ের তলায় যে বেসমেন্ট আছে, একদম নিচের ফ্লোরে, মেন বেস ফ্লোরে, সেইখানে আপনাকে আসতে হবে। এবার আপনি সপ্তাহে সব দিনই খোলা থাকে, সকাল 7টা না 8টা থেকে বোধহয় ওপেন করে রাত্রি 10টা পর্যন্ত। তারপরে রাত্রি 10টার পরে এলে আর পাবেন না। এই দিকটা গেল ওয়াশার। এবার এই দিকটা হচ্ছে ড্রায়ার। এই যে ড্রায়ারেতে আর আপনি কতটা মিনিট দেবেন, এই যে দেখুন কেউ মিনিট সেট করে রেখেছে যে 30 মিনিটস, 32 মিনিটস। এবার যতটা আপনার যদি সেগুলো না শোকায়, এটা হচ্ছে ড্রায়ারের ভেতরটা, ওটা দিয়ে ওই চারিটা দিয়ে গরম হাওয়া আসবে। এই পরপর লাইন বন্দি ভাবে সব ড্রায়ারগুলো এখানে আছে, যে প্রত্যেকটাই কার্ড সিস্টেম করে দিয়েছে। এবার যদি কোনো হাউস কারো হয়তো ভাড়া নিচ্ছেন, সেখানে আপনার বাড়ির যে মালিক, তার সঙ্গে সেটিং থাকবে যে কীভাবে ইলেকট্রিক বিল আসবে, যখন সেই ইলেকট্রিক বিলটা যে ভাড়া নেবে তার সঙ্গে সেইভাবে দেয়া থাকে। আর এইগুলো তো যেহেতু কোম্পানির বড় বড় বিল্ডিংয়ের এই ধরনের নিয়ম।
এখন আর কোনোভাবে ক্যাশ হয় না। আমি যখন প্রথম এসেছিলাম তখন ক্যাশ দিয়ে করতাম, সেটা ধরুন আজ থেকে 23 বছর আগে। তো আমার এখানে কানাডাতে অনেক দিনই হয়ে গেছে, যার জন্য এইসব এক্সপিরিয়েন্সগুলো আমার ভালোই হয়েছে, যেটা আপনাদের সঙ্গে ভালো করে বোঝাতে পারছি। এই যে লন্ড্রি করার পর এই জায়গাটায় এসে কিছু ধরুন আপনি যেগুলো মানে এতে দেবেন না, ওয়াশার দেবেন না, তার রাবার টাবার নষ্ট হয়ে যেতে পারে, সেইগুলো আপনি এখানে বা হাতটা ধোয়ার জন্য এগুলো সব এই জায়গাটা করা আছে। এটা প্রত্যেকটা বিল্ডিংয়েরই আছে। আবার এই বিল্ডিংটায় আর একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে এখানে আবার বসার জায়গাও করেছে। ধরুন আপনি আপনার বাচ্চাটিকে বাড়ি নিয়ে এলেন, তো তাকে এখানে বসিয়ে আপনি লন্ড্রিতে সব দিয়ে তারপর আপনি একসঙ্গে তাকে নিয়ে বেরিয়ে গেলেন। এইটার একটা সুবিধা। এই যে আজকে আর একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই যে সারিবদ্ধভাবে কত মেশিন এখানে। আর বিল্ডিংটাও তো বড়, তাই না? এটা হচ্ছে এখানে বিল্ডিং, এটা হচ্ছে জিম, বিশাল বড় জিম। এইটা হচ্ছে এই বড় বিল্ডিংয়ের পার্কিং লট। এখানে আন্ডারগ্রাউন্ডে সমস্ত গাড়ি রাখে। এবার পার্কিংয়ের এই বিল্ডিংটাতে, এই বোরওয়াকের মোটামুটি এই বিল্ডিংগুলোতে আপনার এই পার্কিং লটে $35 এরকম নেয়। এটা জাস্ট কভার পার্কিং বলে। আর এর তলায় আর একটা আন্ডারগ্রাউন্ড পার্কিং আছে, সেটা হয়তো আর একটু বেশি। আর এর ওপরে যে একদম স্ট্রিট পার্কিং যেগুলো, সেগুলো তো গভর্নমেন্টের অনুযায়ী করে। এই বিশাল বড় পার্কিং লট। এখানে টাওয়ার 1, টাওয়ার 2 সবারই গাড়ি থাকে। এটা দুটো টাওয়ারের সঙ্গে যুক্ত এই পার্কিং লটটা। এই যে এখানে আমার গাড়িও রাখা আছে, দেখতে পাচ্ছি। আমার গাড়িটা সেই দূরে আছে, একটা সিলভার কালারের গাড়িটা। পুরো গ্যারাজ ডোর দিয়ে গাড়িগুলো বেরোচ্ছে, ঢুকছে। দরজাটা এই যে বন্ধ হয়ে গেল। আমাদের কাছে সব কি আছে রাখা। যে এটা হচ্ছে রেন্টাল অফিস। এইখানে আপনি এসে ওদের কাছে যোগাযোগ করতে পারেন, আর অনলাইনেতেও আপনি করতে পারেন। এখানে আবার একটা বিউটি সেলুনও আছে, এখন বন্ধ হয়ে গেছে। এই যে সমস্ত এখানে, এইটা হচ্ছে যে পুরো মেল বক্সের রুম, মেল এসে থাকে, পোস্ট অফিস থেকে এসে এইখানে দিয়ে যায় পার্সেল, মেল সব কিছু। আর এইটা হচ্ছে যে দরজাটা। এগুলো হচ্ছে সামনে এই যে বসার জায়গা। আর এবার আপনাদেরকে চলুন ডিসকাস করি যে কীরকম কি 1 বেডরুমের কীভাবে কি রেন্টে হয়। প্রথম হচ্ছে আপনাদেরকে ওদের ওয়েবসাইটে গিয়ে আপনি করতে পারেন, ফোন করতে পারেন। ফোন নাম্বার সেখানে দেয়া আছে, তো সেই ফোন নাম্বারে যোগাযোগ করলে অফিসের সব নাম্বার দেয়া আছে, 1-800 নাম্বার বা ওদের নিজস্ব যে নাম্বার সেটা দেয়া আছে। দিলে ওরা সমস্ত ইনফরমেশান বলে দেবে। আপনারা কি 1 বেডরুম অ্যাপার্টমেন্ট যদি রেন্ট নেন, মোটামুটি কোম্পানি টু কোম্পানি ডিফারেন্ট মানে নির্ভর করছে। তবে বড় বড় কোম্পানিগুলো সমস্ত 1 বেডরুম অ্যাপার্টমেন্ট উইথ লিফট হাই রাইজ 1500 নিচে পাবেন না। আর 2 বেডরুম হলে সেটা হচ্ছে আপনার 1650, 1700, যেমন স্কোয়ার ফিট থাকবে সেই বিশেষে নেবে। আর যদি লো রাইজ বিল্ডিংয়েতে করেন, যেগুলোতে লিফট নেই, সেইগুলো হচ্ছে আপনার ওরা মোটামুটি 1300, 1350 থেকে শুরু করে। এমন কিছু বেশি তফাৎ নয়, কিন্তু ওটা সিঁড়ি দিয়ে আপনাকে করে যেতে হবে। সে ফার্স্ট ফ্লোর থেকে একদম আপনি 3rd ফ্লোর পর্যন্ত যেটাতেই নেন, এখানের থেকে একটু কম। আর ওখানে স্কোয়ার ফিটগুলো হচ্ছে একটু অনেকটাই ছোট, মানে 650, 665 এইরকম স্কোয়ার ফিট। ইভেন যদি আপনি 1 বেডরুম নেন 500তেও পাবেন, 450, 500। তো সেই অনুযায়ী আপনারা, আর এরিয়াটা নির্ভর করছে। আমি অনেকেই দেখি এখন আপনাদেরকে
জানি না মিসগাইড করে কি বলে যে এডমন্টনে এত রেন্ট, কিন্তু এডমন্টনের এরিয়া ওয়াইজ নির্ভর করছে। এই যে এরিয়াটার কথা বলছি, এই এরিয়াটাতে কোনোভাবেই চিপার রেন্ট পাবে না। ইভেন আমি মানে 15-20 বছর ধরে রেন্টে থেকেছি, আমি তো জানি। তো সেই জন্যে আপনাদেরকে ভুল বকে তো লাভ নেই, তো আপনারাও মিসগাইড হবেন সেইটাই। যদি এইগুলো অনেক দূরে যারা বিল্ডিং নিয়ে থাকে, শহর থেকে অনেকটা দূরে, তাদের রেন্টগুলো আপনারা অনেকটাই সস্তায় তারা দিতে পারে। আর বাকি কারো হয়তো হাউস আছে, তার বেসমেন্টে থাকবে, সেখানে রেন্ট কম দিতে পারে। সেটা নির্ভর করছে সেই পার্সোনাল, সেই লোকটা, যেহেতু এটা বেসমেন্ট, সেখানে আলো দেখতে পাবেন না, সূর্যের আলো নয়, কিছু নেই, সেইখানে রেন্টগুলো মোটামুটি কম থাকে। এলিভেটর সিস্টেম, লিফট এই যে দুটো, এইটা একটা, আর এইটা একটা। লেখা আছে 10-এতে আটকে আছে, এটা মিডল। বিল্ডিংগুলোতে লিফট আছে, এই যে ওপেনগুলো, আর এই হচ্ছে ফ্লোরগুলো। এখানে এই যে পুরো হল দেখতে পাচ্ছেন, আর ওই দূরে এক্সিট লেখা আছে। কোনোভাবে ফায়ার লাগলে ওই দিকটা দিয়ে বাইরে যাওয়া, বিল্ডিংয়ের ফ্লোরের দুদিকেই আছে। আর এইটা হচ্ছে আপনার এই যে ফায়ার অ্যালার্মের সিস্টেম, কোনোভাবে স্মোক হলে ফায়ারগুলো বাজতে থাকে অ্যালার্ম। আর এই যে এদিকে লিফট, এদিকে সমস্ত, ওইদিকেও একটা এক্সিট ডোর আছে।